ভোর 5:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। রাস্তা পুরো ফাঁকা। আমরা দিল্লি রোড ধরে নিয়েছি সোজা পুরুলিয়া। ফাঁকা রাস্তায় সাঁ সাঁ করে গাড়ি চলে যাচ্ছে। সকাল, শীতের আমেজটাই আলাদা। সুন্দর হাওয়া দিচ্ছে। এখনই মনে হচ্ছে শীত চলে এসছে। একটা জায়গায় নামলাম সকালবেলা একটু চা খাওয়ার জন্য। সুন্দর ফাঁকা জায়গা, পাশে জঙ্গল, পুরো রাস্তাটা চারিদিকে জঙ্গল আর জঙ্গল। একটা চায়ের দোকানে ঢুকলাম, ঢুকে বুঝতে পারলাম দোকানটা বহু পুরনো। জিজ্ঞাসা করলাম, বলছে ওনার বাবার বাবা থেকে যে দোকানটা করেছে। সবাই সেলফি তুলছে, যে যার মতো ভিডিও কলে দেখাচ্ছে। কারণ দোকানটাতে দেখলাম দোকানটার রাস্তার থেকে প্রায় 1.5 ফুট নিচে। মানে আগে সমান সমান ছিল, রাস্তা উঁচু হতে হতে এতটা নিচু হয়ে গেছে। 80 বছরের পুরনো দোকান। এখানে চা ফা খেয়ে একটু এগিয়ে গিয়ে আরেক জায়গায় ঘুগনি মুড়ি, এই যে সঙ্গে ডিমের মামলেট, ডিম পোচ। আমি ঘুগনি দিয়ে রুটি অনেকবার খেয়েছি, কিন্তু মুড়ি এই প্রথম খাচ্ছি। বেশ ভালোই লাগলো। এটা নাকি কৃষ্ণদার ফেভারিট ঘুগনি মুড়ি। কৃষ্ণদা লাগাও এদিকে। এই যে কৃষ্ণদা এসছে হাসি হাসি মুখ নিয়ে। এই যে ঘুগনি মুড়ি, খারাপ লাগলো না? একটা লোক ঘুগনি কতবার নিতে পারে? মুড়ির সঙ্গে 8 বার নিয়েছে ঘুগনি। আমরা ভেবেছিলাম ফ্রিতে, তারপর পরে শুনলাম না, প্রত্যেকবারে ঘুগনির দাম দিতে হবে। এই যে এই ছেলেটা বলছে আমার যেন ভিডিও ওঠে। আমি ঠিক আছে বাবা, ওর ভিডিও তুললাম। খুব সুন্দর গাড়ি চালিয়েছে। আমার আবার এই যাতায়াতটাই ভালো লাগে। গিয়ে চলে গেলাম তো চলেই গেলাম, যেখানেই যাই। এই যাচ্ছি, জঙ্গল ভেদ করে যাচ্ছি আমরা। এই রাস্তা তো আমাদের এই শহরাঞ্চলে পাওয়া যাবে না, একমাত্র এখানেই পাওয়া যাবে। পুরুলিয়ার এই জায়গাটা আছে, নর্থ বেঙ্গলের দিকে আছে। সবাই আড্ডা হচ্ছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াতের ব্যাপারটাই আলাদা। তারপর আমরা গেলাম একটা জায়গায়, থামলাম। এখানে আমরা চিকেন পাকোড়া, পন পাকোড়া রান্না করে খেলাম। বেশ ভালোই লাগলো। বাড়ির থেকে আমি ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম। দারুণ স্বাদ। আমি আগের দিন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে ঘুটে গোবরের গন্ধে চিকেন পাকোড়া দারুণ লাগলো। আবার বেরিয়ে পড়লাম। এবার চলে এসেছি অযোধ্যা। এই অযোধ্যা পাহাড়। তবে একটা বলে রাখি কথা, আপনারা পুরুলিয়া যাচ্ছেন, পাহাড়ে গিয়ে কিন্তু বুঝতে পারবেন না যে পাহাড় চলে এসছে। নর্থ বেঙ্গলে পাহাড়ে উঠলে হয়ে যায় নিচে খাদ। আমার তো সব জায়গায় সমানই মনে হলো। একেবারে টপে গিয়ে আমরা ছিলাম। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তো।
এখানে এই দুটো মাত্র ঘর, রিসর্ট আর কি বলতে পারবে, ছোটোখাটো। পুরো একটা মনে হচ্ছে একটা গ্রামের মধ্যে দুটো ঘর, আর কিছু নেই। ভাবা যায় রাত্রিবেলা কী অবস্থাটা হবে। তবে একটা ঠিক, এখানে বনফায়ার করা যাবে। একটা দিন আমরা এখানে ছিলাম, ভালোই ছিমছাম ঘর, দুটো ঘর। গিয়েই আমরা চিকেন রান্না করতে আরম্ভ করে দিয়েছি। এখানে আপনি দেশি মুরগি পেয়ে যাবেন, প্রত্যেক কটা বাড়িতে দেশি মুরগি। ব্রয়লার নিয়ে আসতে লাগে, কিন্তু মুরগি দেশি প্রত্যেক কটা বাড়িতে। আমরা চিকেনই খেয়েছি শুধু। কাঠের আগুনে রান্না হচ্ছে আমাদের দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংসের টেস্টই আলাদা। খাবার আগেই অতিথি হাজির, খাবার আগেই, রান্না হয়নি এখনো, গন্ধে চলে এসছে সবাই। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটুকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমরা এখানে এসেছি, মানে এই জায়গাটা কেউ চেনে না। এই যে দুজন আগে যাচ্ছে, এরা এখানকার লোকাল, মানে 4 বছর ধরে এখানে রয়েছে। বারাসাতে আগে ছিল, এখানে রিসর্ট নিয়েছে, নেওয়ার পর এই জায়গাটা চেনালো। খুব ভালো জায়গাটা, মানে আর কেউ নেই, আমরাই শুধু। পাহাড়ের ড্যাম মানে জলপ্রপাতটা, মানে ঝর্ণাটা যেখানে জলের সঙ্গে মিশছে সেই জায়গাটা। আমরা হেঁটে চললাম এখান দিয়ে। সামনে গেলে দারুণ লাগলো। এই যে নীল জামা পরা ছেলে, এই নিয়ে গেল আমাদের। ওই দেখুন, একদিকে পাহাড়, তলায় জল, পুরো ভাইজ্যাকের মতো লাগছে। এখানে টাওয়ার নেই। হাই, নামটা বলে দাও। আমার নাম অশোক, আমি পুরুলিয়া ড্যামে এসেছি। এখানে অযোধ্যা পাহাড়ে ঘুরছি, খুব ভীষণ ভালো লাগছে। আপনারাও শুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ড্যামে যাওয়ার রাস্তা মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করছি, এত সুন্দর জায়গা। আমার জঙ্গল সবসময় ফেভারিট, পাহাড় জঙ্গল। এটাও ঠিক তাই, একদিকে পাহাড়, নদী, জঙ্গল, অনেকটা পথ। ওই যে আমাদের একজন লোক, ওই যে অনেকটা পথ যেতে হবে। ওই যে আরও কিছু লোক আছে, ওই অত দূর যেতে আমি ভাবিনি এতটা পথ যেতে হবে। তবে ড্যামের এতটা কাছে যেতে পারবো এটা ভাবিনি। এটা এখানকার লোক ছিল বলেই আমরা এই যে নামার রাস্তাটা একটুখানি দেখে নিন, কীরকম নামার রাস্তাটা। ওরে বাবা,
ওরে বাবা, ওখানে টিচার চেঁচামেচি করছে, ডাকছে। একটু গরম গরম আছে, নভেম্বর মাস হলেও রোদ্দুরের তাপে গরম আছে। এরা কিন্তু রোজ এইভাবে পাতা নিয়ে যায়, চড়াই উৎরাই এদের কাছে কোনো ব্যাপার না। নিয়ে চলে গেল, এই যে পরপর আসছে। জঙ্গলের মধ্যে দিয়ে অবশেষে চলে এলাম। এই জলের এই কুলকুল আওয়াজ, এর সঙ্গে কিছু তুলনা হয় না। ফেরার দিন ওদের অনুরোধে এই একটা রিসর্টে এসেছিলাম রাত্রিবেলা। দারুণ রিসর্টটা। এটা কিন্তু পাহাড়ের ওপরে না, পাহাড়ের নিচে রিসর্টটা। আর এখানে ঠান্ডা আরও বেশি। আমি ভেবেছিলাম পাহাড়ের ওপরে ঠান্ডাটা বেশি থাকবে, কিন্তু দেখলাম এখানে দারুণ বিশাল বড় জায়গা নিয়ে রিসর্টটা হয়েছে। এটা ওরা প্রথম থেকে বলে আসছিল আমাদের থাকার জন্য, কিন্তু নেক্সট বার যখন যাবো আমরা এখানেই থাকবো। এখানে একটা কিছুটা টাইম কাটিয়েছিলাম, রাত্রে ডিনারটা সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা রাত্রিরে বেরিয়ে পড়েছিলাম আর ভোর 7টার সময় চলে এসেছিলাম। তখন বেশি টাইম লাগে, আমি কোথাও দাঁড়াইনি। যাওয়ার টাইমে তো 2-3বার দাঁড়িয়ে একটু এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, টেলিফোনের পাশে বসে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। গভীর রাতের অগভীর থাকার জন্য সিনেমায় যদি প্রেম চাই নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না